গাইজ। তো আজকে আমার ডিউটির জায়গা ছিল আমাদের 11 নম্বর সেকশনে। সকাল সকালই চলে এসেছি 11 নম্বর সেকশনে। এখানে এসে হঠাৎ দেখি মানিকবাবু তার দফা নিয়ে প্ল্যাকিং করানোর জন্য চলে আসছেন। তো ভাবলাম এই সুন্দর সুযোগটা হাতছাড়া করা একদমই ঠিক হবে না। তাই আবারও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকাল থেকেই দেখছি সবাই বেশ তোড়জোড় করে চা পাতা তুলছে। চারদিকে শুধু কর্মব্যস্ত মানুষের দৃশ্য আর সবুজ চা বাগানের সৌন্দর্য। যেহেতু গাছগুলোতে নতুন ও কচি পাতা এসেছে, তাই সবাই খুব আলতোভাবে এবং নিয়ম মেনে পাতাগুলো তুলছে। চা পাতা তোলারও কিন্তু অনেক নিয়ম আছে। কোন পাতা তুলতে হবে, কিভাবে তুলতে হবে, সবকিছু ঠিকভাবে মেনে কাজ করতে হয়। এরপর আমি একটু ঘোরাঘুরি করলাম, সবার সঙ্গে কথা বললাম, কাজের খোঁজ খবর নিলাম, আর সুযোগ পেয়ে একটু পানও খেলাম। এর মধ্যেই আবার মানিকবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম এবং কাজের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বললাম। আর এদিকে ফাঁকে ফাঁকে নিজের দায়িত্বের কাজগুলোও ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। দুপুরে যখন চা পাতা ওজন দেওয়ার সময় হলো, তখন আমি চলে গেলাম ওজনের জায়গায়। সেখানে শ্রমিকদের তোলা চা পাতা একে একে ওজন দেওয়া হচ্ছিল। সেই সুন্দর ও কর্মব্যস্ত মুহূর্তগুলোও আমার ভিডিওতে ক্যাপচার করলাম। সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কেটে গেল। কাজ, ঘোরাঘুরি, সবার সঙ্গে গল্প আর সুন্দর সুন্দর কিছু মুহূর্ত, সবকিছু মিলিয়ে তৈরি হলো আজকের এই ছোট্ট মিনি ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট, ভালোবাসা আর উৎসাহই আমাকে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসতে অনুপ্রাণিত করে। সালাম আলাইকুম। ভালো আছেন? আপনার কিটা যুগালি নেই? তাহলে আপনারা তো ছাত্রী কেন তারা নিয়ে দিতা নেই? আপনার যুগালি না নি? আপনার এই নম্বরের কিটা খামলা নেই? পাত্তি দিচ্ছেন নি? কয় কেজি দিচ্ছেন? 20 কেজি নিরি কই গেছে? বাড়ি যাইবা কিনি? এখন কিতা খামলা না যাইবা কি? শরীর খারাপ নেই? তে কেন কিয়াল কিতা মানে কাম করবা নি না যাইবা কি? খানি আনছো নি? ও তে খাইয়া বাদে দেখবা না নি? ঠিক আছে।